কি ব্যাপার? ওরা কই? আমার বাড়ি যদি এইটা হবে, তাহলে আমার বাড়ির সামনে নিশ্চয়ই এইটা হবে রাস্তা। তাহলে ওরা কই? এই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এই গাছ যদি আমি কই এখন দিন, তাহলে এরা ঘুরিয়ে পেছে ওই আকাশে সূর্য দিকে খেয়ে দেবে। এখন রাত 8 ঘন্টা ধরে বলে এরা আমার বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে। এক নেড়ি কুকুর ছাড়া আমার বাড়ির সামনে আর কিছু দেখতে না। হ্যালো, হ্যাঁ বন্ধু, এই এই তোরা কই? 1 ঘন্টা ধরে তোর বাড়ির সামনে দাঁড়ায় রয়েছি, তুই কই? ভরা ভরা এরা মিথ্যা কথা আর কইস নেই। ওই আল্লাহর গজব পড়বে, একদম ডাকমাক পড়বে মাথার উপর পড়ে কিন্তু মরে যাবি। তুই যদি আমার বাড়ির সামনে দাঁড়ায় থাকিস, তাহলে আমি কোন জায়গায়? আমি কি দৌলতার ঘাটে? ও বন্ধু, তুই আইসিস? ওই দাঁড়া, ওই প্রায় তোর বাড়ির সামনে। এই বাড়ির সামনে আবার পিরায় হয় কি করে? পিরায় হয় কি করে? তুই কোন জায়গা আছে? সত্যি কথা রাখো। আমি এই যে খাম্বা পার হলাম। এই খাম্বা পার হলাম মানে? খাম্বা তো গ্রামগঞ্জে, হাটে বাজারে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে, রাস্তার বাঁকে বাঁকে প্রতি জায়গায় হচ্ছে 2-4 হাজার করে খাম্বা এমনি সরকার পুঁতে দিয়েছে এই যুগে এসে। তা তুই কোন খাম্বা পার হলি? তুই সত্যি কথাটা কদিনই এগুলো লোকেশন এলে? হ্যাঁ ও বন্ধু, তাও তো ঠিক, ওই প্রায় চলে আসলাম। এই আইলে ফেসাল ঠাবাইস না দিনি। কোন জায়গায় আসিস, কতক্ষণ লাগবে, কয় মিনিটের ভিতরে আসতে পারবি সেটাই ক। আরে কোন জায়গা? ছাগল পার হলাম। হ্যাঁ কি করলি? ছাগল পার হলি নাকি? এই কোন ছাগল পার হলি? কার ছাগল পার হলি? কে তুই যে জায়গা আছিস ওই জায়গার কোনো নাম নেই? বন্ধু, ওইটুক নলেজ আমার মাথায় আছে। আমি যে এলাকায়, তুই তো নতুন, তা তো তুই তো ভালো করেই জানিস। এখন ওই আশপাশে যদি একটা দোকান থাকতো, ওই দোকানের নাম দেখে অমুক স্টোর নাই অমুক এলাকায় পেয়ে দিতে পারতাম। তবে কিন্তু এখন এই বাম পাশে বাড়ি আর মনে করে ডান পাশে ওই পুকুর আছে, আর ওই সাইডে কটা ফুল গাছ টাছ লাগানো আছে। আমি বর্তমানে ওই জায়গা আছি। কি তুই এলাকায় নতুন নাকি? সারা দিন রাত এই বাল ভুকসি টাইনিয়ে খেয়ে বেড়াবি, আর আকাশ পাতাল সব সমান দেখবি আন্ধারের মতো। এই আমি আমার বাড়ির সামনে দাঁড়ায় আছি, তুই একটু টাইনিয়ে আয়। আরে বন্ধু, আমি তো টাইনে আসার চেষ্টা করতেছি, কিন্তু টানা মতো তো কোনো গাড়ি নেই, হাইটে আসবো তো। না এরাম করে তো হবে না। ওই হয়ে কি শুনবি, ওই বাজারের দোকানপাট সব বন্ধ, ওই দুপুর টাইম করে। হ্যাঁ তো ওই কাছে পকেটে একটা ব্যঞ্জন বিড়ি রয়েছে, ধরাই ফেলে দিয়েছি মুখি আমার। হ্যাঁ এই মুখি এটা টান দিয়েছি। ওই তুই তো জানিসই ব্যঞ্জন সিগারেট কি তাড়াতাড়ি শেষ হয়। ওই যদি 2-1টা একটু খাতে চাস তাহলে তাড়াতাড়ি আসলি পালি, আর না পালি গেলি। এখন দেখ তুই কি করবি। হ্যাঁ, ব্যঞ্জন সিগারেট সব দোকান বন্ধ হয়ে গেছে বাজারে। আর এখন যদি 4 দোকানে যাওয়া হয়, তাহলে তো ডারবি ছাড়া পাবো না। ব্যঞ্জন তো খাওয়াই লাগবে এখন। না, এই রাস্তাতে গেলি মনে হয় দেরি হবে না, মাঠ বরাবর থাপ দিয়ে দি। না, সবকিছু হিসেব কিনা যদি ঠিক থাকে, আর ওই আমার বন্ধু যদি বিটুক দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে এখনো অর্ধেকের বেশি আছে। এখন আমার আর একটু গতি বাড়াতে হবে। যদি যাই তাড়াতাড়ি যেতে পারি, তাহলে অর্ধেকের থেকে আর অর্ধেকের 2 টান হলেও আমি পাবানে। বন্ধু কই দে, কি ওই ব্যঞ্জন ধরালি যেটা যেটা খাচ্ছিস? বাড়ি পাই না ভাত, গরুর গোশে অ্যালার্জি, মশির গোস্ত দাও যাতে কমে একটু বাদ। আরে বোরা, খেয়ে ফেলিস? খাবো কি, কাছে থাকা লাগে না? ওই তোর আস্তে আস্তে ওই মাগরিব ভাড়িয়ে ঈশা হয়ে যাচ্ছে, তাও তুই আসতিস না, এই কথা না করলি। ওই জন্যই কলাম তো চল আয়। আমি পারি না, আর পারি না। আমি কাউকে ধোকা দিয়ে, কারোর মনে কষ্ট দিয়ে সুখী থাকা যায় না প্রিয়। তুমি একটা ব্যঞ্জনের দোহাই দিয়ে আমাকে অনেক কষ্ট দিয়েছো। তোমার কপালে ডারবিও জুটবে না।